الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله العظيم সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বড় ভালোবেসে রহম ও করম করে একটি সুন্দর মজলিসে বসার তৌফিক দান করেছেন। যিনি শুকরিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ। তারপর আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী বা আমিনার লাল মুরুর দুলাল, যেই নবী হাসিলে জান্নাত শোভা পাই, যেই নবী কাঁদিলে জাহান্নাম ভয় পাই, যেই নবীর বদলতে আমরা দিনকে এত সহজভাবে পেয়েছি, সেই নবীর উপর হাজারো দুরূদ সালাম বৃষ্টির ন্যায় বর্ষিত হতেই থাকুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সুনামধন্য মহামান্য সম্মানীয় সভাপতি সাহেব ও আমার সম্মুখে বসে থাকা শ্রদ্ধেয় বিচারক মন্ডলী, ওই স্টেজে বসে থাকা শিক্ষক মন্ডলীদেরকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই মহিত অনুষ্ঠানের মৃত্যু সম্পর্কে কিছু বলবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা পৃথিবীর যেখানে লুকিয়ে থাকো না কেন, মৃত্যু তোমাদের একদিন পাকড়াও করবে। পৃথিবীর যেখানে তোমরা লুকিয়ে থাকো, মৃত্যু একদিন তোমার পাকড়াও করবে। যদি একটি ছোট্ট কাচের ঘরের মধ্যে লুকিয়ে থাকো, যে ঘরে বাতাস প্রবেশ করতে পারবে না, ওই ঘরের মধ্যে যদি তুমি থাকো, তবুও তোমাকে মৃত্যু পাকড়াও করবে। একদিন সকলকে মৃত্যুর স্বাদ চাকতে হবে। এই মৃত্যুর জন্য মহান আল্লাহ পাক মালাকুল মউতকে বলবেন, হে মালাকুল মউত, যাও দুনিয়ার মধ্যে গিয়ে সমস্ত মানুষের রূহকে কবজ করে আমি আল্লাহ আমার হাতে দিয়ে দাও। মালাকুল মউত চলে আসবেন এবং সমস্ত মানুষের রূহকে কবজ করে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে তুলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলবেন, হে মালাকুল মউত, যাও এবার জিন জাতিকে শেষ করে দাও, যাদেরকে দেখা যায় না। মালাকুল মউত চলে আসবেন এবং সমস্ত জিন জাতিদেরকে শেষ করে দেবেন। আল্লাহ পাক আবার মালাকুল মউতকে বলবেন, হে মালাকুল মউত, যাও এবার ফেরেশতা মণ্ডলীদেরকে শেষ করে দাও, শুধু 4 জন বাদ দিয়ে। মালাকুল মউত চলে আসবেন এবং সমস্ত ফেরেশতাদেরকে শেষ করে দেবেন, শুধু 4 জন ফেরেশতা থাকবে। কে কে? জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল। আল্লাহ পাক বলবেন, যাও ইযহাব ইলা ইনসানিকা জিবরিল ওয়াকবাত রূহা, জিবরাইলের রূহকে কবজ করে দাও। ইযহাব ইলা মিকাইল ওয়াকবাত রূহা, যাও মিকাইলের রূহকে কবজ করে দাও। ইযহাব ইলা ইসরাফিল ওয়াকবাত রূহা, যাও ইসরাফিলের রূহকে কবজ করে দাও। মহান আল্লাহ পাক মালাকুল মউতকে প্রশ্ন করবেন, হে মালাকুল মউত, আখবিরনি মা ইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মউত বলতে শুরু করবেন, ওগো আল্লাহ, আপনার কথা মতো তো দুনিয়ার সমস্ত কিছু শেষ, মানুষ শেষ, জিন জাতি শেষ, ফেরেশতা মণ্ডলী শেষ, এখন শুধু বাকি আছি আমি আর আপনি, আর কেউ নাই। মালাকুল মউত বললেন, তো আর কেউ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর কেউ নাই? তো না, আর কেউ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মউত, তুমি তো সবাইরে মেরেছো, জিন জাতিরে মেরেছো, মানুষরে মেরেছো, বা 4 ভাইয়ের মধ্যে 3 ভাইরে মেরেছো, এখন তুমি মেরো। মালাকুল মউত যখন এই কথা শুনবেন, তখন থরথর করে কাঁপতে শুরু করবেন এবং কাঁপতে কাঁপতে বলবেন, ওগো আল্লাহ, সৃষ্টির শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুর পর আমাকে মৃত্যুবরণ করতে হবে, তবে আমি এই দায়িত্বটা আপনার কাছে ক্ষমা চাইতাম। মহান আল্লাহ পাক বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন সমস্ত মাখলুককে মৃত্যুর স্বাদ চাখতে হবে এবং সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে। সবাইকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে। যাও জান্নাত ও জাহান্নামের মাঝে একটি জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে আরব, সেই জায়গায় গিয়ে তুমি তোমার রূহটাকে কবজ করে দাও। মালাকুল মউত চলে যাবেন এবং একটা বিকট চিৎকার দিয়ে তিনি তার রূহটাকে কবজ করে দেবেন। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, ওই চিৎকার যদি পৃথিবীর কোনো মানুষ শুনতে পেত, ওই চিৎকার যদি পৃথিবীর কোনো মানুষ শুনতে পেত, তার কানের পর্দা পেতে লাশ হয়ে পড়ে যেত। সুবহানাল্লাহ। ইসরাফিলকে দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়া লাগতো না, ওই চিৎকারটা এত ভয়ঙ্কর, এত কঠিন ছিল। মালাকুল মউত বেগুন ডানে বামে সাইডে উপরে পিছনে শুধু আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ পাক দুনিয়া ঘুম কাটতে বলবেন, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, এই পৃথিবী তোমার নদীগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আজদারুকি, এই পৃথিবী তোমার গাছগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনাল জিবাল, এই পৃথিবী তোমার বড় বড় পাহাড়গুলো কোথায়? মাউন্ট এভারেস্ট পাহাড়, কোন পাহাড়? ইয়া দুনিয়া আইনাল মুলক, এই পৃথিবী তোমার খোদা রাজা বাদশারা কোথায়, যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতো না? আইনাল জাবাবিরা, অত্যাচারী সৈন্য শাসক রাজ কোথায়? এই বলে আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার করতে থাকবেন, কিন্তু পৃথিবীর কোনো আওয়াজ থাকবে না, কারণ পৃথিবীর কিচ্ছু নেই, পৃথিবী নিঃশব্দ হয়ে গেছে। তো আল্লাহ নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়ে সূরা মুমিন 16 নম্বর আয়াতের মধ্যে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সেদিন ক্ষমতা কোনো রাজার থাকবে না, কোনো বাদশার থাকবে না, কোনো সৈন্য শাসকের থাকবে না, কোনো মন্ত্রীর থাকবে না। সেদিন ক্ষমতা থাকবে একমাত্র আপনার আমার রব আল্লাহ, আল্লাহ তার ক্ষমতা কাউরির থাকবে না।
আল্লাহ বলবে আমি পৃথিবী সৃষ্টি করেছি, আমি পৃথিবী ভাঙচুর করেছি, আমি মানুষের জান দিয়েছি, আমি মানুষের প্রাণ দিয়েছি, আমি বাদশা, পৃথিবীর বাচ্চাগুলো আজ কোথায়? এই বলে আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার করতে থাকবেন। সম্মানিত বন্ধুগণ, আমাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে। আমরা যে দুনিয়ার মধ্যে এসেছি, দুনিয়াটা চিরস্থায়ী নয়। আমরা দুনিয়ার মধ্যে এসেছি একটা পরীক্ষা স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। আল্লাহর ওই পরীক্ষায় যদি আমরা পাস করে যাই তাহলে আলহামদুলিল্লাহ, আর ওই পরীক্ষায় যদি আমরা ফেল করে যাই তো আমরা ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের যে পরীক্ষা যদি পাস করতে হয় তো আমাদের কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। কিন্তু আমরা হতভাগা মুসলমান সেগুলা কিছুই করি না, না নামাজ পড়ি, না কোরআন পড়ি, না রমজান মাসে ঠিক মতো রোজা করতে পারি। আমাদের সকলকে রমজান মাসে রোজা করার তৌফিক দান করুক এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক এবং সুন্নাত থেকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। এই বলে আমার বক্তব্য দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।